একটা পাকিস্তানি মহিলাকে আটক করা হয়েছে, যাকে ঘিরে চলছে একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাবরুম রেল স্টেশনে। একটি ট্রেন থেকে সেই মহিলাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। আটককৃত মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। যা বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, পাকিস্তানি যে মহিলাকে প্রথমে আটক করা হয় তার নাম হচ্ছে লুইস নিক আর্থা ভানু। তার বয়স হচ্ছে 55 বছরের কাছাকাছি। তার স্বামীর নাম যেটা জানা যাচ্ছে যে পুলিশ সূত্রে গৌল ফরজ। গৌল ফরজ বাড়ি হচ্ছে পাঞ্জাবের পাকিস্তান প্রদেশের ইয়াগনাবাদে। জেলা হচ্ছে শেখারপুরা। আগামীকাল তাকে পুলিশ সাবরুম মহকুমা আদালতে তুলবে। শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গতকাল ঠিক রাত 9 ঘটিকায় সময় সাবরুম রেল স্টেশনে এসে পৌঁছায়। সীমান্তরক্ষী বাহিনী এবং সাবরুম থানার যৌথ উদ্যোগে 51 বছর বয়সী পাকিস্তানি এক মহিলাকে আটক করে তাকে সাবরুম থানা ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পাকিস্তানি মহিলা কি কারণে সাবরুমে এসে পৌঁছালো তা এখনো পর্যন্ত পুলিশ সে বিষয়ে কনফার্ম কিছু আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে মনে করা হচ্ছে যে নেপালের জেলে বন্দী ছিলেন। নেপালে সেই আন্দোলনের সময় যে জেল ফেরত যে সমস্ত মানে কুখ্যাত দুষ্কৃতীরা, বহু দুষ্কৃতী কিন্তু ভারতে আসে। তার মধ্যে 7 থেকে 8 জন দুষ্কৃতীকে উত্তরপ্রদেশ পুলিশ আটক করে, 4-5 জন দুষ্কৃতীকে পশ্চিমবঙ্গের পুলিশ আটক করে, কয়েকজন দুষ্কৃতীকে বিহার পুলিশ আটক করে। তার মধ্যে তিনিও একজন ছিলেন নেপালের জেলে বন্দী। এখন তিনি কেন ত্রিপুরায় এসে পৌঁছালেন, উত্তর পূর্বে এসে পৌঁছালেন, সেই বিষয়টা চিন্তায় রাখছে ত্রিপুরা পুলিশকে। যদিও বিষয়টা নেপালের সঙ্গে কোনো কানেকশন আছে কিনা তাও তদন্ত সাপেক্ষ। যেহেতু পাকিস্তানি মহিলা এবং বর্তমানে আমরা জানি যে বাংলাদেশে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে উত্তর পূর্বের দিকে নজর রয়েছে পাকিস্তানের, সেই কোনো কানেকশন রয়েছে কিনা তা সবটাই হচ্ছে পুলিশ সিরিয়াসলি তদন্ত করছে এবং তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করছে। আগামীকাল আদালতে তুললে কেস ডায়েরি আদালতে পুলিশ জমা দেবে, সেইখানে সরকারি পক্ষের যে কৌঁসুলি তিনি কি উল্লেখ করেন এখন সেটাই সব থেকে দেখার বিষয়। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন বিস্তারিত। এবং কার্যত যখন পেহেলগাম হামলা ঘটে তারপরে কিন্তু গোটা বিশ্বজুড়ে একটা তোলপাড় সৃষ্টি হয়ে যায়। তারপরে ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। সেই আবহ এখনো না কাটলেও তারই মধ্যে পাকিস্তানি মহিলাকে আটক করার বিষয় কিন্তু রীতিমতো এবার চিন্তায় ফেলাচ্ছে রাজ্য পুলিশ প্রশাসনকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।